কুমিল্লার লালমাই পাহাড় জুড়ে কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ। স্থানীয় চাহিদা মিটিয়ে রসালো এই ফল যাচ্ছে অন্য জেলায়। আর কাঁঠালের রাজধানী খ্যাত ভালুকায় পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল নিয়ে বিপাকে কৃষক ও পাইকাররা। বেচতে না পারায় পচে নষ্ট হচ্ছে জাতীয় ফল। ভালুকার প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলম ও কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাগানের বাইরে বাড়ির আঙিনা, রাস্তার দুপাশ কিংবা পরিত্যক্ত জমিতে গাছে ঝুলে আছে জাতীয় ফল কাঁঠাল, কোথাও আবার পেকে পড়ে আছে নিচে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে কাঁঠালের অস্থায়ী হাট, বেচা বিক্রিও তেমন নেই, তবু আশায় বসে থাকা যদি পাইকার আসেন। যে দাম পাওয়া যায় দামে পুষে না, কারণ বাজার আনলে কারণ কেউ দিগায় না, ব্যাপারই নাই, বলেছি টানা অধিক গরমে একসাথে পেকে যাচ্ছে জাতীয় ফল, নেই সংরক্ষণের ব্যবস্থা। বিপাকে কৃষক ও পাইকাররা। আসার কথা, কাঁঠাল সংরক্ষণ নিয়ে গবেষণা চালাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য জ্যাম, জেলি বা অন্যান্য যে কোনোভাবে যদি কাঁঠালটাকে সারা বছর সংরক্ষণ করা যেত, তাহলে কৃষকরা ভালো একটা দাম পেত। কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়, প্রায় ১২ মাইল দীর্ঘ এই পাহাড়ে এখন কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ। অনেক গাছের গোড়া থেকে মগ ডাল পর্যন্ত শোভা পাচ্ছে কাঁঠাল। অন্য কাঁঠাল শেষ হয়ে গেলে এটা আসে, এটার দামে মোটামুটি ভালোই পাওয়া যায়। কাঁঠাল কেনা বেচায় সরগরম চণ্ডীমুড়া, রতনপুর, লালমাই ও বিজয়পুর বাজার। পাহাড়ি এলাকার কাঁঠাল এখানে বিক্রি হয় সবসময়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা নতুন চারা আবিষ্কার করছে, যেটা ১২ মাসই কাঁঠালের ফলন দেয়। লালমাই পাহাড়ের ১৩৫ হেক্টর জমিতে কাঁঠাল চাষ হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।